কিছুদিন আগেই আমি এই ৩ বোন মা কালীর বিসর্জনের ভিডিওটা আপলোড করি। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই পুজোটা কোথায় হয় আর এর পেছনে কি গল্প আছে। তো চলো আজকে এই ভিডিওটাই তোমাদেরকে জানাবো এর পেছনে কি গল্প আছে আর এই পুজোটা কোথায় হয়। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি আমার দিদার বাড়িতে। আমার দিদার বাড়ি হলো ঘোষপাড়ায়, মানে আন্ধারু পাড়ার ভেতরে যে ঘোষপাড়া আছে চিত্তরঞ্জন মার্কেটের ঠিক পাশে সেইখানে। আর এই পুজোটাও কিন্তু হয় চিত্তরঞ্জন মার্কেটের ভেতরে প্লাস আবার তার পাশে তারাকালীতে, যেইটা কিন্তু চৌধুরী পাড়ার ভেতরে। আমরা ঘরে বসে ওয়েট করছিলাম কখন মা কালী আসবে আর আমরা দেখতে বেরোবো। তারপর মামি বাইরে থেকে ডাকে বলে মা কালী আসছে, যার জন্য আমরা বেরিয়ে দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য। আর দেখো এখানে কত ভিড়, সবাই দাঁড়িয়ে আছে কিন্তু মা কালীকে দেখার জন্য। আর দেখো বলতে বলতে কিন্তু মা কালী চলেও এসেছে। আর এইটা নিয়ে কিন্তু আমি সেকেন্ড টাইম এই ৩ বোন মা কালীর বিসর্জন দেখছি। আগে আমি জানতাম না, মা আমাকে বলেও নি কখনো এর কথা, কিন্তু মা আগে দেখেছে ছোটবেলা থেকে, যেহেতু মায়ের বাড়ি এখানেই, তো মা দেখেছি কিন্তু আমি কখনো দেখিনি। এর আগের বছরই প্রথমবার আমাকে মা এনেছিল দেখতে, আর তারপর এইটা আমার সেকেন্ড টাইম। এর আগের বার দেখে আমার এত ভালো লেগেছিল যার জন্য এই বছরও কিন্তু আমি চলে এসেছি আবার দেখতে। এই পুজোটা কিন্তু বছরে 2 বার হয়, একবার বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন আর একবার কালী পুজোর দিন হয়। এই ৩ মায়ের পুজোই কিন্তু তন্ত্র মতেই হয়। তাছাড়াও আরো অনেক ব্যাপার আছে, যেমন একসাথে পুজো বসে আর একসাথেই পুজো শেষ হয়। অ্যাকচুয়ালি কিন্তু এই কালী মাগুলো 7 বোন, কিন্তু এই 3 বোনেরই মাটির মূর্তি হয় এবং বাকিগুলো কিন্তু পাথরের মূর্তি হয়ে গেছে, যার জন্য এই 3 বোনেরই শুধু শোভাযাত্রা হয়, বাকিদের হয় না। এই 3 বোন মা কালীর মধ্যে সব থেকে বড় বোন কাচাখুকি কালী মা নামে পরিচিত এবং মেজো বোন হলো মশান কালী নামে পরিচিত এবং ছোট বোন হলো তারাকালী নামেই পরিচিত। এবং তাদের শোভাযাত্রাও কিন্তু পরপরই হয়। এই যে প্রথম যে কালী মাটাকে দেখতে পাচ্ছ, এটারই নাম হলো কাচাখুকি কালী মা, সব থেকে বড় বোন। আর এইটা হলো মা মশান কালী, মেজো বোন এবং বলা হয় সব থেকে রাগী এবং ভয়ঙ্কর, কিন্তু আমার একদম মনে হয় না। দেখো কি মিষ্টি হাসি মায়ের মুখে, সব মায়ের মুখেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হাসি, যার জন্য চোখই ফেরানো যায় না। আর এই মা কালী হচ্ছে তারাকালী কালীমা নামেই পরিচিত, আর তিনি হচ্ছেন সব থেকে ছোট বোন। কি মিষ্টি দেখতে না, 3 মায়ের মুখটাই কিন্তু অনেকটাই একই লাগে আর মিষ্টি দেখতে, থাকলে মনে হয় দেখেই যায় আর চোখই ফেরাতে ইচ্ছা হয় না। যাই হোক, আমি কিন্তু অক্ষয় তৃতীয়ার টাইমেও এবার এসেছিলাম আর কালী পুজোর টাইম তো আসি ভোগ দিতে, তো আমি কিন্তু মন্দিরে দেখেছি এই মাদেরকে, কিন্তু আমি শোভাযাত্রায় এটা নিয়ে সেকেন্ড টাইমই দেখছি। এই 3 বোন মা কালীকে কিন্তু এখানে নিয়ে আনা হয়, তারপর এইখানে ঘুরানো হয়, দিয়ে আবার যেই পথ ধরে এসেছিল সেই পথ ধরেই একইভাবে আবার চলে যায়। তো কারা কারা প্রথমবার দেখলে আর কারা কারা আগেও দেখেছো এই 3 মায়ের শোভাযাত্রা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
আমি এতটাই ভিডিও করতে পেরেছি কারণ আমি এতটাই গেছিলাম, তারপর আর যাইনি, দিয়ে আবার আমি ফেরত চলে এসেছিলাম। কিন্তু অনেক বাজনা অনেক ডিজে দিয়ে কিন্তু গিয়ে মিশন ঘাটে বিসর্জন হয়। তারপর দেখো আমি চলে এসেছিলাম মামির বাড়িতে আবার, কারণ মামি আমাদের জন্য রাতে খাওয়ার করেছিল। আর দেখো মামি করেছে আমাদের জন্য আলুর পরোটা আর ঘুগনি, তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম। দেন বাড়ি যাওয়ার টাইমে আরো একটা মা কালীর বিসর্জন দেখতে পাই। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক যেমন তিন বোন মা কালীকেও এখানে আনা হয়েছিল ঘোরানোর জন্য, ঘুরিয়ে নিয়ে গেল বিসর্জন করার জন্য, ঠিক এই মা কালীকেও কিন্তু তেমন ভাবে এখানে আনা হয়েছে ঘুরানোর জন্য, এবং এখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে এই মা কালীরও বিসর্জন হবে। বিশ্বাস করো আমি শুধুমাত্র এই পাড়াগুলোতেই আমি এরম ভাবে কালী মায়ের বিসর্জন দেখেছি, আর আদার্স কিন্তু কোনো পাড়াতেই মালদার মধ্যে আমি এইরকম ধরনের বিসর্জন দেখিনি। তোমরা কেউ যদি অন্য কোথাও এই ধরনের বিসর্জন দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু হয়তোবা আমি বলতে পারি যে এরম ধরনের বিসর্জন আর কোথাও হয় না, আমি শুধুমাত্র এখানেই দেখতে পেয়েছি। তারপর আমরা এইটা দেখার পর চলে এসেছিলাম বাড়ি। তো গাইস টাটা, আজকের ভিডিও এতটাই। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখার সুযোগ পায়।